আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর প্রযোজ্য হতে পারে প্রায় ৫০% কার্যকর শুল্ক হার। এ শুল্ক হার নির্ধারিত হয়েছে বর্তমানে কার্যকর ১৫% শুল্ক এবং নতুন করে আরোপিত আরও ৩৫% শুল্ক মিলিয়ে। এ হার যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদার দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এক গুরুতর হুমকি। আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংসে 18 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। ফিচ রেটিংসের হালনাগাদ ইউএস ইটিআর মনিটর নামে একটি ইন্টারঅ্যাক্টিভ টুল অনুযায়ী বাংলাদেশ নতুন শুল্ক কাঠামোর সবচেয়ে বড় ভুক্তভোগী, কারণ তেল, গ্যাস, তামা, ঔষধ সহ যেসব পণ্যের ওপর অন্যান্য দেশকে বিশেষ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এ সুবিধা পাবে না। ফলে অন্যান্য দেশ শুল্কের কিছুটা ছাড় পেলেও বাংলাদেশ পুরোপুরি উচ্চ শুল্কের আওতায় চলে আসবে, বিশেষ করে তৈরি পোশাক, যা দেশের প্রধান রপ্তানি পণ্য। এ অস্বাভাবিক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের শর্তাবলী পর্যালোচনায় ব্যস্ত। তবে এসব শর্তের অনেকগুলো শুধু বাণিজ্যিক নয়, বরং কূটনৈতিক ও নীতিগত বিষয়েও যুক্ত, যা নিয়ে আলোচনা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার এমন একটি কৌশলগত জবাব খুঁজছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই নতুন শুল্ক আরোপ পূর্ণ বিবেচনায় বাধ্য করা যায়। এ বিষয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফিচের বিশ্লেষণ অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বড় পরিবর্তন আসছে। বাংলাদেশের বর্তমান ইটিআর 15 থেকে বাড়িয়ে 50% করা হচ্ছে। চীনের ইটিআর 41.4% অপরিবর্তিত রয়েছে। এছাড়াও কানাডা 35%, মেক্সিকো 30%, ইউরোপীয় ইউনিয়ন দেশ ভেদে 12 থেকে 30%, ভিয়েতনাম নতুন দ্বিপাক্ষীয় চুক্তিতে 20% অপরিবর্তিত, ইন্দোনেশিয়া নতুন দ্বিপাক্ষীয় চুক্তিতে 19% অপরিবর্তিত রয়েছে।